বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইন হালাফা আল্লাহ ইউকাল্লিমাহু ইল্লা বিইজনিহি। দেখেন কেউ কসম করতেছে আল্লাহ ইউকাল্লিমাহু, সে আরেকজন ব্যক্তির সাথে কথা বলবে না, ইল্লা বিইজনিহি কি ছাড়া, তার অনুমতি ছাড়া। অর্থাৎ কসম করছে আমি তার সাথে কথা বলবো না তার অনুমতি ছাড়া। এখন ফাআযিনা লাহু, তাকে অনুমতি দিয়ে দিছে। মানে আমি বলছি, মনে করেন আমি এখানটা বলছি আমি জায়েদের সাথে কথা বলবো না, জায়েদ যতক্ষণ আমাকে দেবে অনুমতি দেবে। আমি জায়েদের সাথে আমি এরকম বলছি যে আমি জাওয়াদের সাথে কথা বলবো না যতক্ষণ আমাকে জায়েদ অনুমতি দিবে। বিষয়টা বুঝে গেছে? অনেক স্রোত হতে পারে এটার। তো ফাআযিনা লাহু, অন্য ব্যক্তি তাকে কি দিয়ে দিয়েছে, অনুমতি দিয়েছে। ওয়ালা মিয়া আলাম বিল ইজনি, সে অনুমতি সম্পর্কে জানে না। আমি ওর সাথে কথা বলে ফেলছি, আমি ওর অনুমতি সম্পর্কে আমার কোনো কি নাই, ধারণা নাই, ও আমাকে কি দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে। বলছে হাত্তা কাল্লামাহু, তো আমি জানি না, এভাবে আমি কী করে ফেলেছি, কথা বলে ফেলেছি। ওই বস্তার মধ্যে হানিসা, শপথ কী হবে, ভঙ্গ হবে। আপনি এখন বলতে পারেন ওর অনুমতি দিয়ে দিছে। আচ্ছা, অনুমতি দিয়েছে এটা আমার কাছে এসে পৌঁছে নাই, বসছে। তার মানে আমি যখনই কথা বলছি তা আমি এই নিয়তে কথা বলছি রে, আমার কসমটা ভঙ্গ হচ্ছে, কারণ আমি তো অনুমতি সম্পর্কে জানি না। আর অনুমতিটা কার্যকর কখন? ইদিন শব্দটা আসছে আদান থেকে। আদান মানে এলান করা। তো ওইটা আমার কান পর্যন্ত এসে বসে নাই, তো এলান হয় নাই তো আমার কাছে। এলান হলে আমি শুনতাম অবশ্যই। 2 নাম্বার আবার বলতেছে ইদিন শব্দটা আসছে উদুন থেকে। উদুন মানে কান, এটা আমার কান পর্যন্ত আসতে হবে, তখন সেটাই অনুমতি হবে। তো যেহেতু আমার কান পর্যন্ত আসে নাই, এটা এলান হয় নাই, তার মানে এটা বাস্তবে কি হয় নাই, ইজিন হয় নাই। তো আমি কথা বললে কি হয়ে যাবে, শপথ ভঙ্গ হয়ে যাবে, মানে আমার কাফারা আদায় করতে হবে। এরপর দেখেন ওয়াইদাস্তাহলাফাল ওয়ালি, যদি কোনো ওয়ালি কি করে, শপথ গ্রহণ করে, রজুলান কোনো পুরুষের কাছে, লিয়া আলামাহু বিকুল্লি দায়রিন দাখালাল বালাদা। এখানে দেখেন কি বলতেছে, কি ওয়াইদা ইস্তাহলাফা, এখানে ইস্তাহলাফ মানে হচ্ছে শপথ গ্রহণ করা, শপথ চাওয়া মানে গ্রহণ করা আর কি। ওয়াইজা ইস্তাহলাফাল ওয়ালি, যদি কোনো ওয়ালি, এখানে ওয়ালি মানে হচ্ছে কোনো রাষ্ট্রপতি, কোনো বড় ব্যক্তি, এখানে রাষ্ট্রপতি ধরেন না, যদি কোনো রাষ্ট্রপতি বা কোনো বিচারক বা কোনো এই সুলতান যদি কি গ্রহণ করে, শপথ গ্রহণ করে, কার থেকে, রজুলান কোনো পুরুষ থেকে। কেন? লিয়া আলামাহু, লিও আলিমাহু, আলামা ইউনিটি আছে, লিও আলিমাহু, যেন সে কী করে দে, জানিয়ে দে, বিকুল্লি দা আইরিন, প্রত্যেক জালেম সম্পর্কে, বা প্রত্যেক, এখানে দায়ের শব্দ হচ্ছে মুফসিদ, দায়ের শব্দ হচ্ছে কি মুফসিদ, প্রত্যেক মুফসিদ ফাসাদকারী সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য কি গ্রহণ করে, ওয়াদা গ্রহণ করে। আচ্ছা, বলো যে কোন 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 মুফসিদ, দাখালাল বালাদা, যে মুফসিদ কোথায় প্রবেশ করতে চাই, শহরে, মানে আমি ওয়ালি, আমি এলাকার প্রধান, আমি একজন থেকে একটা ছেলেদেরকে কি নিলাম, মনে হয় একজনকে আমি পাহারাদার দ্বারা করলাম, ওকে বললাম যে আমার কাছে এই ব্যাপারে তুমি কি করো, ওয়াদা করো যে প্রত্যেকজন এখানে যারা মুফসিদ ফাসাদকারী ঢুকবে, তুমি এই সম্পর্কে আমাকে কি দিবে, খবর দিবে। তাই এখন ওর থেকে আমি এভাবে কি নিয়ে নিয়েছি, ওয়াদা নিয়ে নিয়েছি। এখন ফাহুয়া আলা হালি ওয়ালায়াতিহি খাসাতান, এই কসম কতক্ষণ পর্যন্ত থাকবে, কসমটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমার বেলায়াত থাকবে, মানে আমি ওয়ালি হিসেবে থাকবো। বিষয়টা বুঝেন নাই? আমি ওয়ালি দিকে যদি চলে যাই, এরপরে আমার কাছে তার কাছে খবর দিতে হবে, কারণ এটা বোঝাচ্ছে আমি এই মুফসিদটাকে দূর করতে হবে। দূর করতে পারবো কোন, যতক্ষণ আমার বেলায়াত থাকবে। তো বেলায়েতের পর আমাকে আসার বলার দরকার নেই। বিষয়টা বুঝে দিতে, অর্থাৎ এটাই ইয়ামিনুল ফোরের মতো একটা স্বভাবের সাথে কি সম্পর্কিত। বিষয়টা বুঝে স্বভাব যতক্ষণ পাওয়া যাবে ততক্ষণ ওটা থাকবে, স্বভাব পাওয়া না গেলে কি ওটা থাকবে না। এরপর দেখেন, হ্যাঁ, মানে আমি ওয়ালি যতক্ষণ আসি, আমি তো বললাম আমি যতক্ষণ আসি আমি তো ওয়ালি, আমি ক্ষমতাধর, আমি সুলতান, আমি তোমাকে বলছি এখানে যারা যারা বিশৃঙ্খলা প্রবেশ করবে আমাকে খবর দিবা। তো যতক্ষণ আমি সালতান থাকবো ততক্ষণ আমি সুলতান থেকে সরে, এরপর আর কি দিতে হবে না, খবরটা দিতে হবে না। এরপর দেখেন ওয়ামান হালাফা, যে শপথ করেছে, আল্লাহ ইয়ারকেবা দাব্বাতা ফুলানি, সে অমুকের গোড়ায় কি করবে না, ফুলান মানে যে কোনো ব্যক্তির কোথায় দাব্বার উপর প্রবেশ করবে না। ফুলান বলছে না, যে কোনো ব্যক্তির মানে কোনো রজুলের, কোনো পুরুষের সোয়ারির উপর কি করবে না, সে প্রবেশ করবে না। এখন ফারকিবা দাব্বাতা আব্দিহিল মাযুন, এখন উঠছে কার উপর, তার আব্দে মাযুনের দাব্বার উপর। আব্দে মাযুন মানে যে গোলামকে তিজারতের অনুমতি দেওয়া হয়েছে। এখন তিজারতের যখন অনুমতি, যেমন আমাদের এখানে যারা ব্যাংকার ট্যাঙ্কার আছে ওদের জন্য ওই কিস্তি টাকাগুলো তোলার জন্য একটা হুন্ডা দেয় না,
বলতেছেন একটা হুন্ডা একটা দিয়ে দেয় না বলে কিস্তি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে বিভিন্ন জায়গার মধ্যে সাপ্লাই দিয়ে এদেরকে একটা কি দেয়, হুন্ডা একটা দেয়, মানে তোমরা এগুলো দিয়ে বাইক একটা দিয়ে এটা দিয়ে তোমরা কি করবা অমুক অমুক জায়গায় সাপ্লাই করবা। এখন এরকম সেম আব্দে মাহুজুনকে আব্দ করার জন্য একটা সোয়ারি দেওয়া হয়েছে, একটা গাড়ি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে প্রথমে কসম করছিল আমি কারো আমার দাব্বা নয়, কারো বাহানোর উপর আমি চড়বো না। এখন চড়ছে কার উপর? আব্দে মাহুজুনের দাব্বার উপর। কথাটা বুঝেছি তো? বলতে কি লাম ইয়াহনাস শহদ বঙ্গারে হয় নাই। কে এটা কার মতে? ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফের মতে। ইমাম আজম এবং কার মতে? ইমাম আবু ইউসুফের মতে। কারণ কি বলে আব্দে মাহুজুনের যে সোয়ারিটা আছে এটা মূলত কার? মালিকের। আব্দে মাহুজুন কেন বলতেছে? অন্য আব্দের সব কিছু তো এমনও মালিকের, অন্য আব্দে কিছু করলো সেটাও মালিকের। আর আব্দে মাহুজুনের ব্যাপারটা বিষয়টাও কার? মালিকের। বলে এটা তার বলতেছে এটা তাকে দিয়ে দিয়েছে রে, বলে তাকে দিয়েছে নামে, মূলত কাজ কার? মালিকের। বিষয়টা কারণ আব্দে মাহুজুনের যা ইনকাম করবে সব কার? মালিকের। তো আব্দে মাহুজুনের দাব্বাটাও কার হবে? মালিকের। বিষয়টা বুঝে গেছে? আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর মতে না, এটা শপথ বঙ্গারে হয়ে যাবে। কেন? উনি বলতেছেন এটা যেহেতু আব্দে মাহুজুনের দিকে সম্পর্কিত হয়েছে আর আব্দু মাহুজুনের হয়ে গেছে, মানে ওরফের উপর আব্দু মাহুজুনকে বোঝাচ্ছে। বিষয়টা বুঝে গেছে? কিন্তু ইমাম আদমের মতে এটা বাস্তবে কার? মালিকের। এই জন্য সে কি হয় নাই? শপথ বঙ্গারে হয় না, মানে সে কারো বাহনে চড়ে নাই, সে নিজের বাহনে নিজেই চলেছে। এরপর দেখেন ওয়ামান হালাফা, শাইখানের উপর ফতোয়া আর কি, ওয়ামান হালাফা যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াদখুলা হাদিহি দার, সে এ ঘরে প্রবেশ করবে না, শপথ করে বলছে আমি এই ঘরে প্রবেশ করবো না, নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু হাজির দারও নিয়ে অনেকগুলো শুরুতে আগে থেকে বলে এসেছি, এই নির্দিষ্ট করে সে কী করবে না? প্রবেশ করবে না। এখন ফাওয়াকাফা আলা সতহিয়া, ছাদের উপর দাঁড়ায় আছে, এ ঘরের কোথায়? ছাদে। অথবা আউ দাখালা দিহলি জিহা, অথবা গড়ের দিহলিজের মধ্যে, দিহলিজ মানে এটা অভ্যর্থনা কক্ষ, অর্থাৎ ঘরে প্রবেশ করার জন্য আগে যুগে দেখবেন সুলতানদের ঘরে প্রবেশ করার জন্য সামনে একটা এমনি একটা কক্ষ থাকতো, এটা আলাদা। কথাটা বুঝেন নাই? আমাদের এখানে এটা ওই বিভিন্ন আগের যুগের মধ্যে ঘরে প্রবেশ করার আগে চতুরো বলতে গেলো ইয়ার মধ্যে ছোট্টার মধ্যে এটা এটা একটা ছোট একটা রুম কক্ষ থাকতো, যেটা এমনি সাধারণ মানুষ আসতে বসে থাকে, এটা কোনো ঘরের মূল কক্ষ নয়। বিষয়টা বুঝতে, মানে এটা একটা প্রবেশ করার সময় ওই কক্ষ দিয়ে কি করতে হয়। এখন অনেক ঘর আছে এরকম বড় বড় পয়সাওয়ালাদের ঘর, ভিতরে মূল ঘরটা হচ্ছে ভিতরে, সামনে এমনি কি এটা এমনি, মানে ঘরের বারান্দা সিস্টেমও না, বা এটার এই বারান্দা ধরতে পারেন ইয়া সিস্টেম না, মানে ডাইনিং সিস্টেম না, এটা হচ্ছে একটা বারান্দা সিস্টেমে, একটা সামনে একটা কি আছে আলাদা একটা রুম আছে, এটা বারান্দা সিস্টেমে। ওটা দিয়ে কোথায় ঢুকতে হয়? মূল ঘরে প্রবেশ করতে হয়। বারান্দায় কাউকে বসায় মানুষ? বারান্দা যেটা আছে বারান্দায় কাউকে বসাই না তো ঘরের বারান্দায়। এটা হচ্ছে একটা প্রবেশের একটা কি দিহলিজ মানে এটা প্রবেশের মধ্যে একটা রুম পড়ে। তো যদি কেউ এরকম দিহলিজের মধ্যে প্রবেশ করে, কিংবা কেউ কোথায় ছাদের উপর যদি প্রবেশ করে, তাহলে হানিসা কি হবে? এই কোথায় গেছে হানিসা কি হবে রে? শপথভঙ্গ হবে। কেন? কারণ ওনারা বলতেছেন, আমাদের সাহেবে কুদরি বলতেছেন, কারণ দিহলিজ এবং ছাদ এগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত? ঘরের অন্তর্ভুক্ত। ওনার দলিল কি বলা হচ্ছে? এতেকাফকারী যখন সে মসজিদে অবস্থান করে তার জন্য ছাদে যাওয়া হালাল কিনা? এতেকাফ হালাল মানে এতেকাফ ভঙ্গ হবে না ছাদে গেলে। তার মানে বোঝা যাচ্ছে যে ঘরের অন্তর্ভুক্ত হচ্ছে চারটা, ঘরের অন্তর্ভুক্ত কি? ছাদ। এই জন্য বোঝা যাচ্ছে কি, মানে ছাদে যদি প্রবেশ করে ঘরের প্রবেশ করার নামান্তর। তো ছাদে যেহেতু প্রবেশ করলো ঘরের প্রবেশ করার নামান্তর, দিহলিজের মধ্যে অবশ্যই কি হবে? শপথভঙ্গ আরে হবে, দিহলিজটা অবশ্যই করে অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টা আপনারা বুঝতে দেন না? বুঝেন নাই? কারণ মসজিদের বারান্দায় যাওয়া যায় না, এতে যাওয়া যায়, দিহলিজের মধ্যে যাইতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এগুলো সম্পর্ক কিসের ভিতরে? ঘরের ভিতরে অন্তর্ভুক্ত। এখানে ভিতরে যদি কেউ প্রবেশ করে শপথ কি হবে? ভঙ্গ হবে। তবে লুবাব আত্মসি ওয়াত্তরজি আলাল কুদুরি, তারপর ফতোয়া আলমগিরি, ওনারা বলতেছেন না, ইয়ামিনটা যেহেতু উরুফের উপর সম্পর্কিত, উরুফের মধ্যে ছাদকে কি বলা হয় না? ঘর বলা হয় না। যেমন মনে করেন দেখবে যে বলে ভাই সম্পর্ক ভেঙে গেছে, একজন একজন বলছে তোর ঘরে আমাদের আমি প্রবেশ করবো না, ওইদিকে আবার ওর ঘরে ছাদের উপরে এসে কাপড় টাপড় শুকাই দেয়, দান শুকাই দিচ্ছে এখানে। তার মানে কি বোঝাচ্ছে? এটাকে কি হিসেবে এতবার করতেছেন? উরুফের মধ্যে ঘর হিসেবে এতবার করা হচ্ছে না। বিষয়টা বুঝতে দেন। আবার দেখা যাচ্ছে কি ঘর সবাই আলাদা আলাদা, কিন্তু বারান্দা দিয়ে সবাই হাঁটতেছে, বলতে ওর সামনে বারান্দাটাকে ওর ঘরের ভিতরে হিসাব করতেছেন। কারণ মানে ওরফের মধ্যে এখন দিহলিজ এবং ছাদকে কি হিসাব করা হচ্ছে না? ঘর হিসাব করা হচ্ছে না। এই জন্য এখন ছাদের উপর প্রবেশ করলে এটা কি হবে না? শপথভঙ্গারই হবে না। মানে আমাদের সাহেবে কুদুরি এটা ওনারও ফয়সালা, আর আমাদের উরুফেরটা আমাদের উরুফের ফয়সালা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন
ওয়াইন ওয়াকাফা ফি তাকিল বাবি, আচ্ছা কেউ যদি অপেক্ষা করে বাবের দরজার স্থানে, দরজার প্রবেশ পথে বা দরজা রাখার স্থানে, মনে করেন আমাদের দরজাটা যখন এভাবে খোলা হয়, একদম সামনে দরজার সামনে দাঁড়াইছে, তো যদি দরজা বাঁধা হয় সে পড়ে যাবে না? এটাকে বলা হয় তাকুল বাব, মানে যেখানে যে স্থানটাতে দরজা বাঁধা হয়, দরজা বাঁধার কাজে লাগে, অর্থাৎ দরজা বাঁধবেন খুলবেন একটা নির্দিষ্ট জায়গা দখল করবে না, এটা তো ঘরের স্থান, তবে এটা মূলত দরজার স্থান, মূলত কার স্থান? বলছে এমন করে প্রবেশ করছে বিহাইসু, যেখানে ইদা উগলিকাল বাব, যখন দরজা বন্ধ করা হবে, কানা খারে যান, সে অটোমেটিক কোথায় হয়ে যাবে? বের হয়ে যাবে, মানে দরজা ঠেলাই সে কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। এরকম জায়গায় যদি প্রবেশ করে লাম ইয়াহানাস, সেটাও ঘরের অন্তর্ভুক্ত নয়, কারণ এই জায়গাটা করা হয়েছে মূলত দরজার জন্য, ঘরের জন্য না। জায়গাটাকে বাড়ানো হয়েছে কার জন্য? দরজার জন্য না। আমার রুম হচ্ছে কতটুকু পর্যন্ত, যেখান থেকে দরজা নাই সেটা হচ্ছে মূল রুম, আর যে অংশটা আমি দাঁড়াইছি আমার বন্ধ করলে আমি অটোমেটিক কোথায় চলে যাবো? বাইরে চলে যাবো। তার মানে এই অংশটা কার জন্য বাড়ানো হয়েছে? দরজার জন্য। এটা কার জন্য নয়? বলতেছে না ও দরজাটাকে একদম এদিকে লাগান না, দরজাটাকে একদম এরকম থাকে, মানে রুমের সাথে বরাবর কাটা লাগানো, নাকি একটু বাইরের অংশ থাকে? বলতেছে না। যা দরজা যখন থাকে, দরজা ঘরের দরজা, এটা কি একদম এরকম বরাবর থাকে, নাকি সামনে কিছু বর্ধিত অংশ থাকে? প্রত্যেকের মধ্যে থাকেন না দরজার সামনে কিছু বর্ধিত অংশ। আপনি যেখানে এসে দরজায় কলিং বেল দিচ্ছেন, এর আগে কিছু অংশ বর্ধিত অংশ আছে না? তো আপনি যখন দরজাটা খোলা আছে তখন লাগতেছে যেন এটা পুরোটাই কিসের অংশ? ঘরের অংশ। কিন্তু দরজা বন্ধ করলে আপনাকে কি মনে হবে? ঘরের বাইরের অংশ। ওই স্থানে দাঁড়ায় এটাকে বলা হয় তাকুল বাব। ওই স্থানে যদি কেউ দাঁড়ায়, অনেকের ঘরের মধ্যে সিঁড়ি থাকে, সিঁড়িতে উঠে তারপর ঘরের মধ্যে দরজা খুলতে হয়, তাহলে এই অংশটা বর্ধিত না? এই বর্ধিত অংশ যদি আপনি খুলে দেন, যেখানের মধ্যে আপনি দাঁড়াইছেন কলিং বেল চাপতেছেন, যদি খুলে দেন লাগবে এটা কিসের অংশ? পুরোটা ঘরের অংশ। কিন্তু দরজা বন্ধ করলে তাকে বাইরে খারাজ মনে হবে। কথা ওই অংশের মধ্যে প্রবেশ করলেও কি হবে না? শপথ ভঙ্গারে হবে না, কারণ এগুলো আমাদের উরুফের মধ্যে কি বলা হয় না? ঘর বলা হয় না। এরপর দেখেন ওয়ামান হালাফা, কেউ শপথ করছে আল্লাহ ইয়াকুলা শিওয়া, সে খাবে না বোনা মাংস। আমরা বলছি না শিওয়া, শিওয়া মানে শিওয়াউন মানে কি? বোনা মাংস। তো বোনা খাবে না। এখন বলি শিওয়া মানে মূলত বুঝে বোনাকে, তো বোনা মানে উরুফ হয়ে গেছে বোনা মাংসের উপর। কতটা বুঝে না? বোনা মানে উরুফ হয়ে গেছি বোনা মাংসের উপর। ফাহুয়া আলাল লাহমি দুনাল বাজিনজা ওয়াল জারাস, এই বোনাটা হবে কিসের উপর? মাংসের উপর। বেগুনের উপরও হবে না, গাজরের উপরও হবে না। এই বলেন না, মাছের উপরও হবে না। মাছ বলেন, বেগুন বলেন, গাজর বলেন, মানে যেগুলোকে কি করা হয়? বোনা হয়। আমাদের এখানে তো গাজর বোনার প্রথা নাই, এগুলো আরবদের মধ্যে আছে আর কি গাজর বোনা। আমাদের কিন্তু বেগুন ভাজা আছে এখানে, বেগুনকে বোনা হয়। তো বেগুন বোনা বলেন, সবজি বোনা বলেন, কিংবা কি মাছ বোনা বলেন, এই কোনোটার উপর কি এতলাক হবে না? শিওয়া শব্দটা এতলাক হবে না। আমার কথাটা বুঝে, শিওয়া শব্দ এতলাক হবে কার উপর? শুধু কিসের কারণে? ওরফের কারণে। এরপর দেখেন ওমান হালাফা, কেউ শপথ করছে আল্লাহ ইয়াকুলা তবিখা, তবি তবে মানে রান্নাকৃত বস্তু। তবি মানে কি রে? আচ্ছা, যখন আমরা সাধারণভাবে তবি বুঝাই, রান্নাকৃত বুঝাই, বলে এটাকে মাংসটাকে রান্না করা হয়েছে, আমরা কি ঝুল ছাড়া চিন্তা করি নাকি ঝুল সহ চিন্তা করি? যে কোনো রান্না বলা হচ্ছে আপনার জন্য একটু তরকারি রান্না করছি, আপনি কি চিন্তা করবেন শুকনো শুকনো তরকারি রান্না করছি আপনার জন্য? কি রান্না বলতে কি বোঝানো হয়? যেখানে কি আছে? ঝুল আছে। কথাটা বুঝাইছে? এখন দেখেন আল্লাহ ইয়াকুল তবিয়া, সে বলছে কি আমি তবে খাবো না, মানে রান্নাকৃত কোনো জিনিস খাবো না। ফাহুয়া আলা মা ইউদবাহু মিনাল লাহাম, এটা হবে এখানে তবিখ মানে কি বোঝাবে? রান্নাকৃত মাংস, যে মাংসের মধ্যে কি আছে? ঝুল আছে। ওই মরক, মরক মানে কি? ঝুল। তবে বলা হয় আগে শিওয়া বলছে না, শিওয়া মানে বোনা মাংস, এটা হচ্ছে রান্নাকৃত মাংস। এটা কিসের উপর হবে? রান্নাকৃত মাংসের উপর হবে। তো যদি আপনাকে রান্নাকৃত শুধু তরকারি ঢুকাই দেয়, সেটা গেলে শপথ ভঙ্গ হবে না, কারণ তবে মানে কারো উপর রূপ হয়ে গেছে রান্নাকৃত মাংসের উপর। বলে শুধু মাংস খাইছে, যেটার মধ্যে কোনো ঝুল ছিল না, সেটা গেলেও শপথ ভঙ্গ হবে না। একমাত্র শপথ ভঙ্গ হবে কিসের উপর? ঝুল সহ মাংস হবে। সেখানে ঝুল খাইলেও শপথ ভঙ্গ হবে, কারণ ঝুলের মধ্যে মাংসের অংশ আছে। ঝুলের মধ্যে কিসের অংশ আছে? সাহেবের জর্দ নাই রল করতেছে, যদি ঝুল খান শপথ ভঙ্গ হবে। শুধু মাংস খাইছে, ঝুল খাই নাই, যেটার মধ্যে ঝুল নাই, তাহলেও কি হবে না? এখানে তবে মানে কি বোঝাচ্ছে? ঝুলওয়ালা মাংস, বিষয়টা বুঝে গেছে। অর্থাৎ যেটার মধ্যে কি থাকবে? ঝুল সহ থাকবে, বিষয়টা বুঝে গেছে। এবার উদ্দেশ্য হবে। এর বুঝে
ভঙ্গ হয়ে যাবে, মানে জাত সংযুক্ত সবগুলো ভঙ্গ হয়ে যাবে, কারণ এগুলোর সাথে কি আছে, মাংসের সম্পৃক্ততা আছে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? ঝোলের মধ্যে সবসময় কি আছে, মাংসের সম্পৃক্ততা আছে, এটা মাথায় রাখবেন। কতটা বুঝে গেছে? কেউ যদি বলে আমার জন্য মাংস হারাম, ঝোলটা হালাল, এরকম বললে হবে না। বিষয়টা বুঝে না মনে হয়, ঝোলের মধ্যেও মাংসের অংশ আছে। এরপরে না, অনেক সময় ঝোল ছাড়া রান্না করা যায় না, ফ্রাই আর কি, অর্থাৎ ফ্রাই গেলে ভঙ্গ হবে না। যদি তবিখ বলে, তবে বলে কখন ভঙ্গ হবে, যে যখন ঝুলওয়ালা মাংস খাবে। এরপর দেখি তখন এটা বোনা হয়ে গেছে। তো ধরো ওয়ামান হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াকুলার রুসা, এগুলো আগে পড়ছেন, সে কি খাবে না, মাথা খাবে না। তো বলছে কি ফাইয়ামিনহু আলা মা ইয়াকবাসু ফিত্তানানির, ও বলতেছে ফাইয়ামিনু, তার ইয়ামিনটা হবে আলা মা ইয়াকবাসু, ইয়াকবাসু মানে ইয়াদখুলু, যা প্রবেশ করে, ফিত্তানানির তান্নুর, তান্নুর মানে কি বলছেন মানে আছে চুলা আর কি, চুল্লি যেগুলোর মধ্যে রুটি মানে তান্নুর, এই চুলার মধ্যে যা প্রবেশ করে, ওয়াইওয়াউ ফিল মিসর, এবং যা কোথায় শহরের মধ্যে বিক্রি করা হয়। আমি বলছি আমি মাথা খাবো না, তো মাথা মানে কি বুঝবেন, দে সরে পাখির মাথা, সাপের মাথা, কিসের মাথা, মাছের মাথা, গরুর মাথা, ছাগলের মাথা, এগুলোর উপরে এতলাক হবে। বিষয়টা বুঝতে দেন। এখানে একটা বিষয় হচ্ছে ফতোয়া শামি হেদায়া, এখানের মধ্যে কিছু বিষয় লেখা আছে। ইমাম আজম বলতেছেন মাথা বললে দুইটা বিষয়ের মাথা হবে, একটা হচ্ছে গরুর মাথা, কিসের মাথা রে, গরুর মাথা, এবং ছাগলের মাথা, দুইটাই। আর সাহেবের মধ্যে না, শুধু ছাগলের মাথা। কার মাথা, সাহেবের মধ্যে শুধু কার মাথা, ছাগলের মাথা। বলে এখানে ছাগলের মাথাটা কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে ওরে ফেরত যে মাথা, সেটা হয়তো সাহেবান যে রায় দিয়েছেন ওনাদের সময় শুধু মাথা বলতে কি মাথা বোঝানো হতো। আর ইমাম আদমের মধ্যে যখন ইমাম আদমের যুগে স্থান ছিল, ওই মিশরের মধ্যে কি গরু মাথা অন্তর্ভুক্ত হচ্ছে। আমাদের এখানে গরু মাথা না, মাছের মাথা অন্তর্ভুক্ত, কারণ এগুলো কি করা হয়, বাজারের মধ্যে বিক্রি করা হয়, এবং তান্নুর চুলার মধ্যে এগুলো দেওয়া হয়, মানে রান্না করা হয়। এগুলো হয়তো মাছের মাথা বিক্রি করা হয় না, বড় বড় সুরমা মাছের মাথা বিক্রি করা হয় না, এত বড় বড় মাথা কি বলে মাথা বিক্রি করা হয় না। ধরো ওয়াইবাউ ফিল মিসর, এখন যা মিসরের মধ্যে কি করা হয়, বিক্রি করা হয়। তো এখানে চোর বাঘের মাথা কি হবে না, হবে অন্তর্ভুক্ত, ও কসম মতো হবে না। ছোট বাঘের মাথা খাইবে লোসদ ভঙ্গ হবে না, কারণ এটা উরুফের মধ্যে প্রচলিত নাই। এরপর দেখেন ওমান হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াকুলাল খুবজা, সে খাবে নাকি রে রুটি, রুটি খাবে না, কসম করে বলছে ফাইয়ামিনাহু আলামা ইয়াতাদু আহলুল বালাদ, অর্থাৎ এটা তার ইয়ামিনটা হবে আলামা ইয়াতাদু আহলুল বালাদ, আহলের বালাদ যেটার মধ্যে মুতাত, মুতাত মানে অভ্যস্ত, আহলুল বিলাদ যে বিষয়ের মধ্যে অভ্যস্ত, বলেছে আলামা ইয়াতাদু আহলুল বিলাদি আকলুহু খুবজান, আকলুহু খুবজান, অর্থাৎ যার ব্যাপারে আহলু আকলাহু বলেন, ওই ইয়াতাদু থেকে আলামা ওইটার উপর হবে ইয়াতাদু আহলুল বলদি, আহলুল বলদ অভ্যস্ত, আকলাহু খুবজান, যাকে রুটি হিসেবে খাওয়ার মধ্যে অভ্যস্ত। আকলাহু মানে যে বস্তুকে, যে বস্তুকে খাওয়ার মধ্যে কি রে, রুটি হিসেবে খাওয়ার মধ্যে কি অভ্যস্ত, এটার উপর হবে। ফাইন আকালা খুবজাত কতায়েফ, যদি কতায়েফের কি গাই রুটি গাই, কতায়েফ মানে বাদামের তৈরি রুটি, যেখানে বাদাম দেয়া হয়েছে, তারপর এই ঘি দেওয়া হয়েছে, সামান ঘি দেওয়া হয়েছে, সহেবের বলে যেখানে বাদাম আছে, ঘি আছে, আমাদের যত না এগুলো করতেছে। তো এরকম রুটি কি আমাদের এখানে প্রসিদ্ধ, বাদামের রুটি বানাই কেউ, বাদাম দিয়ে আমি বানিয়ে এখানে, এগুলো প্রসিদ্ধ না। এরকম রুটি যদি খাই, আও হুবজাল আরুজি, অথবা চালের রুটি খাই, উনি বলতেছেন যে চালের রুটি খাই বিল ইরাক, কোথায়, ইরাকের মধ্যে, তার মানে ইরাকের মধ্যে চালের রুটি খাইতো না ওরা খাইতো গমের রুটি, ওদের মধ্যে চালের রুটি কি ছিল না, প্রসিদ্ধ ছিল না। তো এই জন্য বলতে আমাদের এলাকায় যদি ইরাকের মধ্যে চালের রুটি খাই, কিংবা কেউ বাদামের রুটি খাই, ওই অবস্থার মধ্যে কি হবে না, লাম ইয়াহনাস, শপথভঙ্গ হবে না, কারণ আমাদের এখানে মোতাত হচ্ছে কিসের রুটি, গমের রুটি, কিন্তু আমাদের এখানে চালের রুটিও আছে না, তা আমাদের এখানে চালের রুটি খাইলে কিন্তু শপথভঙ্গ হবে। বিষয়টা বুঝে, কারণ আমার মধ্যে মা ইয়াতাদু আকলাহু, এখানের মধ্যে আমাদের আহলের বেলাদে এটা খাবার মধ্যে কি রে অভ্যস্ত। আচ্ছা এরপর দেখেন ওই আকলাহু হুরমা কোন দিকে, মার দিকে, মাটা মায়ে মসুরা না, মা আকলাহু যার খাওয়াটা, ইয়াতাদুল আহলুল বিলাদ, আহলে বিলাদের মধ্যে কি হয়েছে, অভ্যস্ত হয়েছে। এখন দেখেন এরপর বলতেছে ওমান হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াবিয়া, সেই করবে না, বিক্রি করবে না, আউ লা ইয়াশতারিয়া, অথবা সে ক্রয় করবে না, আউ লা ইউয়াজিরু জিরো, অথবা সে কি দিবে না, ভাড়া দিবে না। সে বলছে আমি বিক্রিও করবো না,
আমি ক্রয়ও করব না, আমি কোনো কিছু কি দিব না, বাড়াও দিব না। ফাওয়াক্কালা মিন ফেল মান ফাআলা যালিকা, তবে এই কাজ যারা করে তাদেরকে আমি ওকিল বানাইছি এই কাজ করার জন্য। বুঝা গেছে? বলছে লাম ইয়াহনাস, এখানে শপথ ভঙ্গ হবে না। মানে দেখেন, আমি বলছি আজকে থেকে আমি কোনো ক্রয় বিক্রয় করবো না, কোনো কিছু বাড়াটারাও দিব না, আমি সব ক্রয় বিক্রয় আমার থেকে বন্ধ। কিন্তু এই জাওয়াত আছে ও ক্রয় বিক্রয় করে, ওকে আমি ওকিল বানাইছি, বলো তুমি আমার পক্ষ থেকে ক্রয় বিক্রয় করবো এখন থেকে, বল শপথ ভঙ্গ হবে না। কারণ কি, ক্রয় বিক্রয় এগুলো কার প্রতি নিসবত হয়? ব্যক্তির প্রতি, ওকিলের প্রতি নয়। ক্রয় বিক্রয় নিসবত হয় কার প্রতি? বলতেছে না কিছু। ও কিছু বিক্রি করলে সেটা কি আমি বিক্রি করছি রে, ও কিছু ক্রয় করলে সেটা আমি ক্রয় করছি না, এটা উল্টা হয়। এটা ব্যক্তির উপর, মানে যে সম্পাদন করতেছে তার উপর আর কি, এটা বোঝা যাচ্ছে। যে কিনছে তার উপর, ওকে ওকিল এরকম বলছে না, আমি ওকে ওকিল নিযুক্ত করছি। যে বলছে যে আমার জন্য একটা দাসী নিয়ে আসছে না, আমি তার সাথে অধিক করতে পারি, বলছে উনি আসছে আমার দুধ বোন একটা দাসী হিসেবে, ওর পক্ষ থেকে যায় সবে না, বলছিল না এটা আগে, এটা ওর পক্ষ থেকে। তার মানে যে ক্রয় করছে তার উপর এটা নির্ধারিত হবে। তাহলে জাওয়াতকে আমি নির্ধারণ করছি, তাহলে জাওয়াত ক্রয় বিক্রয় করলে এটা জাওয়াতের উপর। ওকে আমি বলছি তুমি হালাল জিনিস ক্রয় বিক্রয় করবা, ও হারাম জিনিস ক্রয় বিক্রয় করতেছে, আমার দোষ? এটা দেখেন না, ওকে আমি বলছি তুমি হালাল জিনিস কি করবা, ও কিনতেছে হারাম জিনিস, তার মানে দোষ কার উপর? যদি আমার উপর হইতো, যে ওকিল তার উপরে দুষ তো আমার উপর হইতো, কিন্তু আমার উপর দোষ না, দোষ হবে কার উপর? ওকিলের উপর। অর্থাৎ ক্রয় বিক্রয় এবং উজরত এগুলো সবসময় যিনি দিচ্ছেন তার উপর নিসবত হয়, কার উপর নয়, মূল মালিকের উপর নয়। আমার কথাটা বুঝে গেছে? কার উপর নয়। অর্থাৎ ক্রয় বিক্রয় এবং ইজারতের ক্ষেত্রে সব সময় নিসবত হবে সম্পাদনকারীর উপর, কার উপর নয়, মালিকের উপর নয়। এই জন্য আমি যদি কাউকে ওকিল নিযুক্ত করি, ও যদি ক্রয় বিক্রয় করে, সেটা আর আমি কি হবে না, শপথভঙ্গকারী হব না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তবে কিছু বিষয় আছে আমার এখানে এবারতের মধ্যে নয়, আপনাদের এবারত আছে। ওমান হালা এই ওমান তাওয়াক্কালা বিন নিকাহ, এরকম কিছু আছে মনে হয় আপনাদের এখানে নাই, কোন নুসখার মধ্যে নাই, এটা সরার মধ্যে না। আচ্ছা, এটা দেখেন এখানে সরার মধ্যে লিখছে আর কি, এটা মূলত এবারতে ছিল। দেখেন আমাদের এখানে সরাতে আছে, এটা কিন্তু মূলত এবারত, যে কি ওয়াইন হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াতাজাওয়াজা, সে কি করবে না, মূল এবারতে আছে, এটা বলতেছে না কেন? আল্লাহ ইয়াতাজাওয়াজা, সে কি করবে না, বিয়ে করবে না। আও লা ইয়াতলুকা, সে তালাকও দিবে না। আও লা ইউতিকা, সে ইয়াতিকা, সে আদাত করবে না। ফাওয়াকালা মান ফাআলা যালিকা, আমি বলছি দেখেন, আমি বলতেছি আমি আজকে থেকে আর কোনোদিন আমি জিন্দিগিতে আর বিয়েও করবো না, আমার স্ত্রীকে তালাকও দিব না, তারপর কি আমি কাউকে আজাদ করবো না। এটা বলে আবার বিয়ে করানোর জন্য ওকে নিযুক্ত করছি, বলো তুমি আমার জন্য একটা মেয়ে দেখো তো, বলতো যদি এরপর বিয়ে করি আমি, ও বিয়ে করছে আর কি, ওকে বলে নিতে করছি তুমি আমার পক্ষ থেকে এই বিয়ে করো। বিয়েটা ওর জন্য হবে না আমার জন্য? ওকিলের জন্য হবে, যে বিয়ে আসলে আমার জন্য হবে। মেয়েরা উকিল পাঠায় না একজনকে, ও বিয়ে কি ওকিলকে করে না মেয়েকে করে দেয়? তার মানে এরকম কেউ যদি উকিল নিযুক্ত করে শপথ ভঙ্গের হয়ে যাবে, কারণ এখানে কার প্রতি নিসবত হবে? এটা মূল মালিকের প্রতি, ওকিলের প্রতি নয়। তাজবিজ করা, তারপর তালাক দেওয়া, এগুলো একমাত্র খেয়ে দিতে পারে, মালিকে দিতে পারে। ওকিলকে বললো এটা মূলত কার কাজ? মালিকের কাজ। বিষয়টা বুঝে গেছে? এর ক্ষেত্রে শপথ ভঙ্গারে হবে। এরপর দেখেন দোকানে কর্মচারী এবং উকিল বেশ কম আছে। দোকানে কর্মচারী মানে কাজ আমি সম্পাদন করতেছি, ও আমার হেল্পার, হেল্পারকে উকিল বলা হয় না। আমি এখানে আছি, ব্যবসা করবো না, আমি বলছি আমি দরস্ত দিয়ে রাখবো, তোমাকে বানাইছে বলো আমার ব্যবসা অনুযায়ী তুমি সম্পাদন করো, তো তুমি দেখেন হারাম কাজ করে এগুলো আমার উপর হবে। বিষয়টা বুঝার নাই? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমার উপর হবে। যা, তুমি আর একটা কথা বলতেছো, ওইটা হচ্ছে তো ও বলতেছে এটা হচ্ছে হেল্পার। মনে করেন আমার দোকানের মধ্যে আমি জিনিস রাখছি, আমি যা বিক্রি করি সেগুলো আমার, আবার কি আমার কর্মচারী যেগুলো বিক্রি, আমার কর্মচারী আমার ওকিল না, ও তো আমার হেল্পার। ওকিল হবে আমার সব কিছু ওর কাছে সোপর্দ করলাম, এটা হচ্ছে ওকিল। এরপর দেখেন ওমান হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াজলিসা আলাল আরদি, সে কোথাও বসবে না। এটা দেখেন না, আমাদের বাচ্চা থেকে অনেক সময় বলে না, আগে বলতো আর কি, যখন মাটির ইয়া ছিল, এখন তো মাটিটা কেউ দেখাও যায় না। মাটিতে বসিয়ে না, মাটিতে বসে তো মাটিতে বসিয়ে না মানে কি, এরপর এখানে একটা ছাড়া বিছিয়ে দিলে এটার উপর বসতে পারবে না। মাটিতে মানে কি, সিরিফ কোথায়, মাটিতে। এখন বলছে কি ফাজালা সালা বিসাতিন, সেটা চাটাইয়ের উপর বসে গেছে, মানে মাটির উপর বসে আছে। আও আলা বিছাতে মানে বিছানা ধরতে পারেন, কোনো এই আমরা কি বলি এটা কি, এই মাদুর বলি না, এই মাদুর টাদুর হতে পারে। এরপর আওয়ালা হাসিরিন, অর্থাৎ চাটাইয়ের উপর হাসির বিছাত,
এগুলা একটা বিছানোর জিনিস আর কি। লাম ইয়াহনাস একত্র কি হবে না, শপথ ভঙ্গ হবে না। কেন? কারণ সে কোথায় বসে নাই, যদিও বা এমন হাকিকতান কোথায় বসে মাটি দিয়ে, কিন্তু ওরফের মধ্যে এটাকে মাটি বলা হয় না। হ্যাঁ, এখন আপনি বলেন হুজুর আমার এখানে কাপড় আছে, কাপড়ের উপর বসে আমার ভঙ্গ হবে? এটা তো ভঙ্গ হবে 100%। কাপড়টা তোমার তা হবে, বিষয়টা বুঝতে দেন। কেউ কি একবার কাপড়টা খুলে এরকম করে বসবে নাকি এখানে উলঙ্গ হয়ে? ধরো তারপর দেখেন ওমান হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইয়াজলিসা আলা সারিরিন, সে বলছে আমি কাঠের উপর, এভাবে দেখেন না, কেউ বলছে আমি আজকে আর কাঠের উপর শুবো না, তো কাঠের উপর একটা কি বলে বেডশিট বিছিয়ে দিলে এটা শুতে পারবেন? কাঠ বললে একদম সম্পূর্ণ কাঠ উদ্দেশ্য, ঠিক আছে। এখানে মূলত উদ্দেশ্য দেখেন ওমান হালাফা আল্লাহ ইয়াজলিসা আলা সারির মানে আলা সারির মুআয়্যানিন। সারির মানে কি সামনে দেখবেন, এটা নিজে নিজে বুঝতে পারবেন। সরিয়ময় আমি এই নির্দিষ্ট কাঠের উপর শুব না, আমি নির্দিষ্ট কাঠের উপর শুব না। তাহলে বলতেছে কি ফাজালাস আলা সারিরিন, সে শরীরের উপর বসছে, ফাও কাহু বিসাতুন, যার উপর একটা কি আছে, ওই এটা কি বলেন এখন বর্তমান বেডশিট বলেন না, যার উপর একটা কি আছে বেডশিট আছে, হানিসা, তারপরে কি হবে? কারণ এখানে কাঠ বলতে পুরো কাঠটাই মোরাদ, এখানে যা বিছান না কেন কাঠের উপর সে বসবে না। হ্যাঁ, তবে ওয়াইন জালা ফাও কাহু সরিরান আখর, এই জন্য বলছি এর আগের মধ্যে সরি মানে সরিয়ে মুআয়্যান, এই কাঠের উপর 8টা কাঠ দিছে, ওই কাঠের উপর আমি কি গিয়ে শুইছি, ফাজালাস আলাই ওর উপর গিয়ে বসছে, লাম ইয়াহনাস, তখন সম্পদ মনে হয়। কারণ এখানে কাঠ মানে নির্দিষ্ট কাঠকে বোঝানো হয়েছে। এখন কাঠের উপর 8টা কাঠ দিছে মানে আমি 8টা কাঠের উপর বসছি, ওই কাঠের উপর বসি নাই, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তারপর ওয়াইন হালাফা, সে শপথ করছে আল্লাহ ইয়া আলাম আলা ফিরাসিন, এখানে ফিরাসে মুআয়্যান আগের মতো, সে শুবে না এই বিছানায়, আমি এই বিছানায় শুব না, এই নির্দিষ্ট বিছানায় শুব না। ফানামা আলাইহি ওয়াকাহু কেরামুন, এই সে শুইছে, তারপর কি আছে রে কেরাম। কেরাম মানে এখানে কেরাম মানে উদ্দেশ্য হচ্ছে যেগুলা সাধারণত ফেরাসের উপর বিছাই, অর্থাৎ এক কথায় বেডশিট। আগে তো বেডশিট ছিল না, এই জন্য বিভিন্ন শব্দ ছিল, বিছাত ছিল, কেরাম ছিল, এখন সবগুলা কেরাম বিছাত, সবগুলো মানে কি অর্থাৎ যেগুলা সাধারণত এর উপর কি করা হয়, বিছানো হয়, বিছানোর উপর বিছানো হয়, ঠিক আছে, এভাবে বিছাইছি। আচ্ছা হানাসা, তখন কি হবে? হানিসা, শপথভঙ্গ হবে। কেন বলা হচ্ছে? কারণ বিছানায় শুবে না বলছে, বিছানার উপর যা যা সবগুলো কি মুরাদ, বিছানায় মুরাদ। এরপরে তবে হ্যাঁ, ফাইন জালা ফাওকাহু ফিরাশান আখরা, এক বিছানার উপর আরেকটা বিছানা দিছে, কথাটা বুঝে গেছে, তখন ফানামা আলাই এর উপর ঘুমাইছে, লাম ইয়াহনাস, তখন শপথভঙ্গ হবে না। তার মানে বলেছি এর আগে ফিরাস মানে কি রে, ফিরাসে মুআয়্যান। এরপর দেখেন মানে একটা বিছানা, মনে করেন একটা খাটের উপর আপনি বিছানা ফোম টুম দিয়েছেন, এর উপর আরেকটা খাট দিয়ে এরকম ফোম টুম বিছাইছেন। হ্যাঁ, তারপর দেখেন হ্যাঁ, এই 2 তলা সিট এগুলো মুরাদ হতে পারে, দেখুন আর বুঝতে পারবেন 2 তলা সিট কতগুলো আছে না, এগুলো একটার মধ্যে একটা আর কি। এসে বলছে আমি এটাতে শুবো না, তো উপরটাতে শুলে কোনো সমস্যা নেই, এটা আর কি। তারপর দেখেন কি বিছানা 2টা, বিছানা মানে যেটার উপর বিছাই, খাট 2টা। দেখেন আমাদের যেগুলো এখন ওই 2 তলা 3 তলা করা হয়, এগুলো হবে যে এখন ফিরাসের উদাহরণ, মানে একটা ফিরাসের উপর 8টা ফিরাস। আর খাট হবে কিরকম, সরাসরি একটা পুরো খাটের উপর 8টা খাট তুলে দিয়েছেন। আমাদের 2 তলাগুলোকে একটা খাটের উপর 8টা খাট তুলে দেয় না, 2টা বিছানা বানানো হয়েছে, তারা একটা বিছানার উপর আরেকটা বিছানা। সে বলছে আমি হুজুরে এই নিচে থাকবো না, কত এই বিছানায় শুবো না, তো দ্বিতীয় বিছানায় শুলে কোনো সমস্যা নেই। যেমন ওই স্লিপিং বাস যেগুলো আছে, নিচেও থাকা যায় উপরেও থাকা যায়। আমি হুজুর আমি এদিকে নিচে থাকবো না, তো নিচে থাকবো না মানে উপরে থাকতে সমস্যা আছে না। তো আবার দেখেন একটাতে শুলে 8টাতে শুলে মানে দূর একটা ব্যাটের উপর 8টা ব্যাট দিয়ে এটা ফিরাসের উপর চাদর দেওয়ার মতো না, এটাতে কোনো সমস্যা নেই, এটা শপথ ভেঙে যাবে। হ্যাঁ বলেন না, বিষয়টা বুঝেন না আপনি, চলার কথা বলতেছেন, এখানে বলতেছে আমি নির্দিষ্ট কাঠের উপর শুবো না। তা এখন কেউ কি করছে, এই কাঠের উপর 8টা কাঠ দিছে, এই কাঠের উপর শুলে কোনো সমস্যা নাই, বিষয়টা বুঝে সেটা বলতেছে। ওমান হালাফা বিয়ামিনিন, কেউ খেয়াল করেন, কেউ ইয়ামিনের সাথে হালাফ করছে, মানে কোনো কসমের ব্যাপারে কেউ কোনো ইয়ামিন মানে কি রে, আল্লাহর উপর কসম করা, আল্লাহর নামে কেউ কসম করছে। ওমান হালাফা বিয়ামিনিন, কেউ অঙ্গীকার করছে কসম করার মাধ্যমে। ওমান হালাফা বিয়ামিনিন মানে কি অর্থটা বুঝেন না, কেউ অঙ্গীকার করেছে কিসের মাধ্যমে, বুঝতে না। ইয়ামিন মানে এমন হলফ মানে ইয়ামিন, এখানে অর্থ করবেন কি কেউ কসমের মাধ্যমে হলফ করছে মানে অঙ্গীকার করছে। ওয়াকাল এবং বলছে ইনশাআল্লাহু মুত্তাসিলান, কসম করে ইনশাআল্লাহ বলে দিছে, তাড়াতাড়ি বলতেছে, এটা মানে আল্লাহর কসম করে বলতেছি আমি এরকম করবো ইনশাআল্লাহ। এটাও যদি বলে কেউ তাহলে ফালা হিংসা আলাইহি, কখনোই শপথ ভঙ্গ হবে না, এটা শপথ হয় না, শপথ ভঙ্গ হবে না এটার।
এটা কোনো কি হয় নাই? আপনি এটা ইনশাআল্লাহটা আগে বলেন, ইনশাআল্লাহটা পরে বলেন, সব একই হিসাব। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছে আমি এটা করবো, এটা আর কি হয় নাই কসম মানে ওটা, এটা বাংলো আর কি হবে না, কোনো কাফারা ওয়াজিব হবে না। হ্যাঁ ইনশাআল্লাহটা কি বলতে হবে? মুত্তাসিলভাবে বলতে হবে। যদি মুনকাতিভাবে বলে, প্রথমে বলে ফেলছে, কিছুক্ষণ পর বলতে ইনশাআল্লাহ, এটা কাজ হবে না। কারণ ইনশাআল্লাহ বলা মানে আগের কথাকে রুজু করা। তো আর কসমের ক্ষেত্রে কোনো নাই, রুজু নাই। কসম একরার এগুলোর ক্ষেত্রে কোনো রুজু নাই। মুত্তাসিলভাবে বলে সেটা রুজু না। মুত্তাসিলভাবে বললে মানে যেমন নাকি সে মা বাকিয়ার উপর কথা বলছে, মা বাকির কথা বলছে, মানে কি মানে আল্লাহ চাইলে আমি এই কাজটা করবো, এটা আগে থেকে সে বলে দিছে। তার মানে আল্লাহ না চাইলে তো আল্লাহ কি চাচ্ছে না চাচ্ছে এটা আপনি জানেন। যদি মুবাহাম এই জন্য এটা কি হয় না, কসম হয় না। এরপরে হ্যাঁ তুমি জানো এটা, ধরো ওয়াইন হালাফা, চাইলে তো সেটা তুমি যখন নিশ্চিত হবে সেটা না, তুমি নিশ্চিত কীভাবে সেটা বলো। ধরেন ওয়াইন হালাফা, যদি কেউ শপথ করে, কি শপথ করে? লায়া তিয়ান নাহু, সে অমুকের কাছে আসবে, ইনিস্তাতা, যদি কি হয় আমি বলতেছি আমি আসবো অবশ্যই অবশ্যই, প্রথমে লায়া তিয়ান বলছো, কসম করে বলতেছি, কসম করে বলতেছি আমি আসবো, যদি আমি কি হই সক্ষম হই। তো সক্ষম কিসের উপর? ফাহাদা আলা ইস্তিতাআতিস সিহহাতি দুনাল কুদরত, এটা বোঝাবে যে সিহাতের মধ্যে কি থাকা। আমরা না হুজুর যদি আমি পারি ইনশাআল্লাহ অবশ্যই আসবো। তো ইস্তেতার মানে কি বোঝাবে? দেখেন ইস্তেতাআত দুই ধরনের হয়। আমার এই আল্লাহ পাক বলছে না, এই ফামান হজ্জাল বাইতা আবি মানে ইস্তাতা ইলাইহি সাবিলের আগের আয়াত কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা, প্রত্যেকের উপর হজ করা ওয়াজিব যার কাছে কি আছে, ইস্তিতাআত আছে। এখানে ইস্তিতাআত কি উদ্দেশ্য? দেখেন ইস্তিতাআত দুই ধরনের, একটি হচ্ছে ইস্তিতাআতুল হাল, একটি হচ্ছে কি ইস্তিতাআতুল হাল, যেটা বান্দার সাথে সম্পর্কিত। আর একটা আছে ইস্তিতাআতুল কুদরত, ইস্তিতাআতুল কুদরত, অর্থাৎ এটা আল্লাহর সাথে সম্পর্কিত, এটা কুদরতটা। অর্থাৎ এখানে দেখেন দুই ধরনের কুদরত আছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সামর্থ্য। আমি মনে করেন আমি বলতেছি দেখি আমি যদি পারি তোমার ঘরে আসবো, তো পারি মানে কি বোঝাবে? আমার সিহতের উপর, অর্থাৎ আমার সিহত যদি কুলাই, এটা আমাদের উরুফ না। আমি অসুস্থ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুদরত আছে কিনা ভিতরে যাওয়ার? আল্লাহর পক্ষ থেকে যাওয়ার কুদরত মানে আমার ভিতরে ইচ্ছে শক্তিটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কুদরত। আমি অসুস্থ হয়ে আছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা কুদরত আছে কিনা ভিতরে যাওয়ার, কুদরতটা তো ভিতরের জিনিস। আর ইস্তিতাআতুল হাল যেটা আছে সেটা হচ্ছে সিহতের উপর। তো আমি যদি বলি যে ঠিক আছে আমি যদি পারি, আমার সামর্থ্য যদি কুলায় আমি আসবো, তো সামর্থ্য কুলা মানে কিসের উপর বোঝাবে? সিহতের উপর। অর্থাৎ আমার যদি শরীরে কুলা, আমি যদি সুস্থ থাকি আমি আসবো, এটা বুঝাবে না। এখন আমি মনে করি সুস্থ হয়ে আছি, বলুন ধর আপনি তো ইস্তিতাআত বলছেন, ইস্তিতাআতটা আল্লাহর কুদরতের উপরও বুঝাই। এখন তো মোটামুটি আপনার কাছে কুদরতটা রাখার নিয়তটার ভিতরে কলমের মধ্যে আছে, আপনি আসেন না কেন, এটা উপরে বুঝাবে না। ইস্তিতাআত সবসময় কিসের উপর বুঝাবে? অনুভাবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা, ইস্তিতাআত মানে সিহত থাকা, আমার মাল থাকা, এগুলোর উপর বুঝাবে। নয়তো এখন আমার কাছে মনে করেন হজের জন্য মাল নাই, আমার কাছে এখন সিহত আছে ঠিক আছে, কিন্তু হজের জন্য কি নাই, মাল নাই, তো আমাকে এখন ইস্তিতাআত বলা হবে। এখন আল্লাহর পক্ষ থেকে কুদরত আছে, কিন্তু আমার উপর কুদরতটা আছে, তবে ইস্তিতাআত যেটা দরকার সেই ইস্তিতাআত আমার কাছে, অর্থাৎ ইস্তিতাআতুল হালটা নাই, যেটা আমার ইস্তিতাআত দরকার সেই ইস্তিতাআতটা নেই। এটা হচ্ছে উদ্দেশ্য। তারপর দেখেন না, এটা ব্যস্ত অন্তর্ভুক্ত হবে না। ইস্তিতাআত মানে বুঝাতে কিসের উপর? সিহতের উপর। এরপর দেখেন ওয়াইন হালাফা, ইস্তিতাআত শব্দ বলছে এই জন্য। এরপর ওয়াইন হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইউকাল্লিমাহু হিনান আও জামানান, কি বল দেখেন, বলতে ওয়াইন হালাফা, কেউ শপথ করছে আল্লাহ ইউকাল্লিমাহু, সে তার সাথে কথা বলবে না, হিনান কোনো সময়ে, আও জামানান অথবা কোনো এখানে কোনো এগিয়ে অর্থ আর কি, মানে কোনো সময় সে কি বলবে না, কথা বলবে না। আউইল হিনা, এর আগে নাকেরা এখন কি দিয়ে, মারফা দিয়ে, নির্দিষ্ট সময়, আউইল জামানা অথবা নির্দিষ্ট একটা সময় এগিয়ে হতো আর কি। তো বলছে ফাহু আলা সিত্তাতি আশহুরিন, এটা 6 মাসের উপর বুঝাবে। কয় মাসের উপর? বলে কেন? হিন শব্দ নিয়ে ইখতিলাফ আছে। কোরআনে পাকের মধ্যে হিন শব্দটা 3টা অর্থে ব্যবহৃত হয়েছে। কয় অর্থে? 3 অর্থে। প্রথম নাম্বার, হিন শব্দটা সামান্য সময়ের জন্য ব্যবহৃত হয়েছে। সামান্য সময়, হিন মানে ক্ষণিক সময়। যেমন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, কোরআন শরীফের আয়াত। বলে ফাসুবহানাল্লাহি, আল্লাহর কি করবে? পবিত্রতা ঘোষণা করবে। হিনা তুমসুনা, যখন তোমরা সন্ধ্যা করো, অর্থাৎ যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও। ওয়া হিনা তুসবিহুন, আবার যখন সকাল করো, অর্থাৎ তোমরা তখন কি করো? আল্লাহর পবিত্র। তো আল্লাহ পবিত্র মানে পুরো সময়কে আল্লাহ পবিত্র ঘোষণা করবে নাকি নির্দিষ্ট একটি সময়?
সামান্য একটা সময়। এই জন্য অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ এগুলো কোরআন দ্বারা সাবেত, তুমসুনো মানে মাগরিব নামাজ সাবেত, তুসবিহুন মানে কি সাবেত, তো এগুলো একটি নির্দিষ্ট সামান্য সময় না। তাহলে এখানে হিন মানে কি উদ্দেশ্য? সামান্য সময় উদ্দেশ্য। আবার হিন যা এটা বলতেছে না, এটা বলতেছে তোমরা মানে সন্ধ্যার সময়ে আল্লাহর পবিত্র ঘোষণা করো। এবং কোন সময়? ফজরের সময়। কারণ কি? ওই যখন সন্ধ্যা হচ্ছে তখন রাত্র হচ্ছে, আল্লাহর প্রশংসা করো। আর সুবহ যখন হচ্ছে তখন দিন হচ্ছে, এই জন্য ওই টাইমের মধ্যে আল্লাহর প্রশংসা করো। মানে সময়ের শেষে এবং সময়ের কি শুরুতে তোমরা এই 2 টাইমের মধ্যে কি করো? তো সময় পরে মানে কি সারাদিন করে মানুষ অন্য কাজ করবো কখন? তার মানে সামান্য একটা সময় উদ্দেশ্য এখানে। কথাটা বুঝে গেছে? আবার হিনুন মানে পবিত্র কোরআনের মধ্যে 40 বছর ব্যবহৃত হয়েছে। কয় বছর? হাল আতা আলাল ইনসানি হিনুন, কোরআন বাকারা এখানে উদ্দেশ্য মনে হয় ঠিক আছে। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর, সূরা ইনসান বা সূরা দাহারের আর কি আয়াত, প্রথম আয়াত না এটা? সূরা ইনসানের প্রথম আয়াত, সূরা ইনসান বা সূরা দাহার। এখানের মধ্যে এটাকে সূরা ইনসান বলো তো, সূরা দাহার কে? সূরা দাহারের অপর নাম কি? সূরা ইনসান। এরপর দেখেন সূরা দাহারের মধ্যে প্রথম আয়াত হচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, অর্থাৎ বলা হচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, মানুষের কাছে কি একটা সময় অতিবাহিত হয় নাই? ওই মানুষের মধ্যে কি যুগ থেকে একটা সময়, যুগ থেকে মানে একটা সময় আর কি, কেন মানুষের মধ্যে তোমাদের মধ্যে তোমরা মানুষের কাছে কি একটা সময় অতিবাহিত হয় নাই? এরপর কি আয়াত রে? মিনাদ দাহারের পর কি আয়াত? লাম ইয়াকুল শাইয়ান মাযকুরা, যে টাইমের মধ্যে তোমাদেরকে কেউ স্মরণ করে নাই। অর্থাৎ ও মানুষ, তোমাদের কাছে কি আল্লাহ এমন একটা সময় অতিবাহিত করে নাই যে টাইমের মধ্যে তোমাদেরকে কেউ স্মরণ করে নাই? এখানের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মূলত কিছু মুফাসসিরিনের মতে ইনসান মানে আদম আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালামকে রূহ ফুঁক দেওয়ার পরে 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামকে কেউ চিনে নাই, আল্লাহ কারোর সাথে পরিচয় করার নাই। তা আল্লাহ বলতেছেন ও মানুষ, তোমরা তো ওই মানুষ, তোমাদেরকে রূহ ফুঁক দেওয়ার পরে যে আদম আলাইহিস সালামের রূহ ফুঁক দেওয়ার 40 বছর পর্যন্ত তাকে কেউ চিনে নাই। তাহলে এখানে হিন মানে কত বছর? 40 বছর। আবার অনেকে বলছে হিন মানে হচ্ছে মায়ের পেটে যতক্ষণ থাকবে, রূহ এসে গেছে কিন্তু 6 মাস বা 7 মাস যেটা আছে মায়ের পেটে থাকছে না, আপনাকে কেউ চিনতো? আপনি যতক্ষণ দুনিয়ায় মুখ দেখেন না আল্লাহ, তখন মানুষ আপনাকে কেউ চিনে নাই। বিষয়টা বুঝে গেছে মানুষের কাছে। তাহলে এখানে হিন মানে কত বছর? 40 বছর। এরপরে আবার হিন মানে 6 মাস। হিন মানে কয় মাস? 6 মাস। কিরকম? পবিত্র কোন আয়াত? তুতা উকুলহা কুল্লাহিনী, বলতেছে কি তুতা মানে দেওয়া হয়, উকালাহা তার খাবার, তার ফল দেওয়া হয়, কুল্লাহিনী প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর অনুসারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এখানে এই আয়াতের মধ্যে উকালাহা মানে ওই খেজুর গাছের ফল। খেজুর গাছের ফল দেয় কয় মাস পর পর? 6 মাস পর পর। অর্থাৎ খেজুর গাছ তার 6 মাস পর পর কি দেয়? এই ব্যাপারে অনেক এখানের মধ্যে এখানে উকালাহা মানে কার ফল এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। অনেকে বলছে মানুষের ফল, অনেকে মুমিন ব্যক্তিদের ফল, এভাবে বলেছেন। বিষয়টা বুঝেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত অনুসারে এখানে উকালাহা মানে কার? উকালান নিখলা, ওই খেজুর গাছের ফলটা কয় মাস পর পর দেয়? এখানে কুল্লাহিনীন মানে 6 মাস পর পর। তার মানে হিন মানে 6 মাসের এতলাক আছে, হিন মানে 40 বছর আছে, হিন মানে সামান্য সময় আছে। বলে কোনটা নিব? বলে মিডিয়ামটা নেন, খয়রুল উমুরি আওসাতুহা। এই জন্য কেউ যদি বলছে আমি এই হিন পর্যন্ত কথা বলবো না, তো কয় মাসের উপর হবে? 6 মাসের উপর। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন মার বাবা বললো 6 মাস, না কেনা বললো 6 মাস, অর্থের মধ্যে কোনো দ্বিমত নাই। বলেন দেখেন হেনুম মানে কিছুক্ষণ সময় নিয়ত করলে সেটা হবে না, এটা উরুফের উপর হবে। কিসের উপর? উরুফের উপর। উরুফের যতখানে বুঝে, কথাটা বুঝছেন? হ্যাঁ এটা সত্য। ও যদি বলতেছে মানে আমি হিন মানে বুঝি সামান্য সময়, দিয়ানতান শুদ্ধ লা কদান, বুঝেন নাই? ফিমা বাইনা ও বাইন আল্লাহ শুদ্ধ, কথাটা বুঝে। তবে ও যদি আপনার কাছে বিচার দিয়ে দেয়, ও আমার সাথে কথা বলবে, দেখো এখন কথা বলতেছে, তখন বিচার আগে কি করবে না? 6 মাসের আগে কোনো এতবার করবে না। এরপর দেখেন তিনটার উপর উরুফ নয় তো, উরুফ হচ্ছে 6 মাসের উপর, কান্ডার উপর ফতোয়া দিয়ে দিচ্ছি ওলামায়ে কেরামরা। এরপর দেখেন ওয়াকাযালিকা অনুরূপভাবে আদ-দাহারু, ওই দাহার শব্দটা অনুরূপ, মানে এগুলো নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। তো ইন্দা আবি হানিফা, ইন্দা আবি ইউসুফ ও মোহাম্মদ রহমতে, কার মতে? তার মানে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদের মধ্যে কয় মাস হবে? দাহার মানে 6 মাস। কয় মাস? 6 মাস। কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে। এরপর দেখেন ওয়ালাউ হালাফা, যদি কেউ শপথ করে আল্লাহ ইউকাল্লিমা আইয়ামান। আচ্ছা এখন দেখেন দাহার মানে কয় মাস? 6 মাস। একটা বিষয় দেখেন ইমাম আজম এবং সাহেবানের মধ্যে
দাহার শব্দ নিয়ে কি আছে? মতপার্থক্য আছে। এখানে কি বলেছে? ওয়াকাযালিকা আদ-দাহরু মারফা দিয়ে বলছে, নাকিরা দিয়ে বলছে? এখানে একটু সাহেবে কুদুরির তাসামু হয়ে গেছে। কি তাসামু? বলতেছে আদ-দাহার যদি দাহার আলিফ লাম দিয়ে হয় তখন সাহেবান এবং ইমামদের মধ্যে কোনো মতবিরোধ নাই। কারণ আদ-দাহার দাহার উপর যখন আলিফ লাম হয় তখন এটা বুঝাই দে একদম আব্দুন আব্দুন সারা জিন্দেগি। দাহার উপর কি আসলে মানে কেউ বলছে লা উকাল্লিমাহু, আমি তার সাথে কথা বলবো না। আদ-দাহারা তখন বুঝাবে যে একদম সারা জিন্দেগি আমি তার সাথে কথা বলবো না, মানে যতদিন সে বেঁচে আছে। মরার পরে কথা বলতে কোনো এতে পার না এগুলা। আমি তার সাথে জিন্দেগি দিকে বলবো না, কথা বলে কি দিয়ে বললে? আলিফ লাম দিয়ে বলে অর্থ হবে আল আব, সারা জিন্দেগি। কিন্তু যখন শুধু দাহারণ বলা হবে এটা নিয়ে একতলাফ আছে। ইমাম আদম বলতেছে দাহার মানে কি আমি জানি না। কি দাহার মানে কি আমি জানি না? আপনি এতবার ইমাম আদম আপনি দাহার মানে কি জানেন না? আমি জানি মানে আমি জানি না এরকম না। মানে আরবদের মধ্যে দাহার মানে অনেক কিছু এতলাক আছে, কিন্তু কোনটা মশহুর এ ব্যাপারে কোনো কি নাই আরবদের মধ্যে, কোন নির্দিষ্ট প্রসিদ্ধতা নাই। এই জন্য ইমাম বলছে এ দাহার মানে কি আমি জানি না। কি জানেন না মানে কি কোন নির্দিষ্ট কোনো অর্থ আরবদের মধ্যে কি নাই প্রচলিত আছে বলে আমি জানি না। আর সাহেবের মধ্যে না হুজুর দাহার মানে যদি না খেরা হয় তখন সেটা কিসের মতো হয়? হিনুর মতো হয়। তো সাহেবের উপর ফতোয়া বিধায়ক কাটরা নকল করেছেন, সাহেবের কথা নকল করেছেন। ইমাম আদম তাওয়াক্কুফ করেছেন, সাহেবেন ফতোয়া দিয়েছেন। ফতোয়া কার উপর? সাহেবের উপর। আত-তাসসিহ ওয়াত তারজিহ আলাল কুদুরি আল-লুবাব, এনারা কাদের উপর ফতোয়া দিয়েছেন? আমাদের মুসান্নিফে কার উপর ফতোয়া দিয়েছেন? সাহেবের উপর। কিন্তু ভুল তাসাম হয়েছে কিসের উপর? আলিফ লাম দেওয়ার উপর। কারণ আলিফ লাম দেওয়ার মধ্যে কোনো একতলাফ নাই। কেন বিষয়টা বুঝতেছেন? এরপর না সামনে ধরে ফেলো না, আমি আর পুরোটা শেষ করে দেবো, নিয়ে তো আসছি। এ মা আজকে আসতে দেরি হয়ে গেছে, আমি পুরো